প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমরা তো ভালো আছি, আমরা তো সামনে চাই যে সকলেই ভোট দিমু, যে যারাই ভোট দেই দিমু, তাই না? কিন্তু নির্বাচন কমিশন তাদের পারফরমেন্সটা আসলে বুঝতেছি না। এবং সরকার কি চায়? সরকার কি চায় একটি সুষ্ঠু নির্বাচন? যদি চায়ই থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনের ফলাফল তো আমরা দেখতাছি না। প্রার্থিতা বাতিল করতেছে মিথ্যা মামলা, গায়েবী মামলার কারণে। কেন? যে তার নামে মামলা আছে, কোন মামলা? ফ্যাসিস্ট আমলের মিথ্যা মামলা। সেই মামলার কারণে প্রার্থিতা বাতিল করে এবং তারই ধারাবাহিকতা জামাতে ইসলামীর কামরুল ইসলাম, সাইদ আনসারি সাহেব এবং আজাদ সাহেবের প্রার্থিতা বাতিল করছে মামলার অজুহাতে, তাই না? এখন বলি যে ইউনুস সাহেবের ব্যাপারেও তো মামলা আছে। ইউনুস সাহেব তো নির্বাচন কমিশন বর্তমানে প্রধান উপদেষ্টা, একই ধরনের মামলা, যে গ্রামীণ ব্যাংকের দুর্নীতির মামলা, সেই মামলা আছে। মামলা থাকার পর ইউনুসের মামলা রহিত হইল, প্রধান উপদেষ্টা হইল। হ্যাঁ, একই ব্যাপারে দুই রকম দেখা গেল। অর্থাৎ তাদের ব্যাপারে যদি মামলা থেকেই থাকে তাহলে এই মামলা তো বাতিল হওয়ার দরকার, কারণ এই মামলা তো ফ্যাসিস্ট আমলের মিথ্যা মামলা। ইউনুসের ফ্যাসিস্ট আমলের মিথ্যা মামলা, গ্রামীণ ব্যাংকের দুর্নীতির মামলা, সেটা বাতিল হইতে পারে। আর এদের মামলা বাতিল হইতে পারে না। এদের মামলা রাইখা দিচ্ছেন, রাইখা আবার এখন মনোনয়ন বাতিল করতেছেন সেই যুক্তিতে, প্রতিদ্বন্দ্বিতা করতে দিবেন না, তাই তো? একতরফা নির্বাচন করার একটা অপপ্রয়াস আইনের অজুহাতে। আইন দেখাইতেছেন ইউনুস সরকার বাংলাদেশের সংবিধানের কোন আইন অনুযায়ী শপথ নিছে? বিশেষ বিবেচনায় তাদেরকে শপথ নিতে দেওয়া হয়েছে। একটা বিশেষ পরিস্থিতি, তারা বিশেষ সরকার, নাইলে বাংলাদেশের আইন অনুযায়ী এটা নির্বাচিত সরকার। হ্যাঁ, আর ইউনুস সরকার প্রধান হইতে পারে, তাইলে একই যুক্তিতে তারা মানলাম তাদের ব্যাপারে মামলা আছে, তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। ইউনুস তো তাইলে প্রধান উপদেষ্টা হইতে পারে না। ইউনুসের ব্যাপারেও তো তাইলে মামলা ছিল, গ্রামীণ ব্যাংকের দুর্নীতির মামলা, এবং হয়তো বলবেন বাতিল হয়েছে। ইউনুসের মামলা বাতিল হইলে তাদের মামলা কেন ঝুলায় রাখছেন? ঝুলায় রাখা এখন এইগুলি বলতেছেন কেন? ফাইজলামি কমায় করেন। হ্যাঁ, ফাইজলামি কমায় করেন। আবার তারেক রহমান নির্বাচন করতে আছে, তারেক রহমানেরও তো মামলা ছিল, সেই মামলার রহিত হইল কেন? সেই মামলা বাতিল কইরা তিনি আবার প্রতিদ্বন্দ্বিতাও করতেছে। তারেক রহমানের মামলা বাতিল কইরা তিনি আবার নির্বাচন করতেছেন ঢাকা 17 আসনে। আর তারা করতে পারবেন না, তাদের মামলাও আপনি বাতিল করবেন না। সরকারের আইন মন্ত্রণালয়ের আসিফ নজরুল কি ফাইজলামি করতেছে? আবার আসিফ নজরুলের এই ফাইজলামিকে কেন্দ্র করে ডাবল জাওরামি করার চেষ্টা করতেছে নির্বাচন কমিশন। প্রার্থিতা বাতিল কইরা নির্বাচন কমিশনের টার্গেট যে এই অজুহাতে জামাতে ইসলামকে কোনো জায়গায় অংশগ্রহণ করতে না দিয়া বিএনপিকে কৌশলে জিতানোর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করার, যে কৌশলী ইঞ্জিনিয়ারিং, সেটা করার চেষ্টা। এবং বিএনপিকে সমর্থন দিতেছে কেমনে? আচ্ছা, আইনি যুক্তিতে তারা করতে পারবো না, তাই তো? আইনি যুক্তিতে তফসিল ঘোষণার পর তারেক রহমান সাহেব বিদেশ থেকে আইসা ভোটার হইলেন কেমনে হইলেন? হয়তো বলবেন বিশেষ বিবেচনা। আচ্ছা, বিশেষ বিবেচনায় সব নিয়ম ভাঙ্গা আপনি তারেক রহমানরে ভোটার করতে পারেন, আর বিশেষ বিবেচনায় যে আপনি ভোটের ভিতরে গরমিল কইরা বিএনপিরে জিতাইবেন না, তার কোন গ্যারান্টি আছে? অর্থাৎ এই নির্বাচন কমিশন কিন্তু সঠিক না, এটা কিন্তু আমি দেখতে পাইতাছি। এবং প্রাথমিক সিন্ড্রোম, জামাতি ইসলামীর প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা আইনের অজুহাতে, অথচ একই অজুহাতে ইউনুস প্রধান উপদেষ্টা আবার তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করতেছে। আমি যতটুকু শুনছি, আরেকটা খবর দেই যে একরামুজ্জামান, যার বিরুদ্ধে মামলা আছে আওয়ামী লীগের, সে তারপরেও প্রতিদ্বন্দ্বিতা করতেছে। অর্থাৎ আওয়ামী লীগের একরামুজ্জামান, সে আওয়ামী লীগের, তার বিরুদ্ধে মামলা আছে, সে আবার তার মনোনয়ন বৈধ, অর্থাৎ সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতাছে। অথচ জামাতি ইসলামীর এরা নাকি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। কেন? ফ্যাসিস্ট আমলের মিথ্যা মামলার জন্য। অর্থাৎ ইউনুসের ব্যাপারেও ফ্যাসিস্ট আমলের মিথ্যা মামলা, গ্রামীণ ব্যাংকের, তারেক রহমানের ব্যাপারেও মিথ্যা মামলা, গ্রেনেড হামলার। এখন ইউনুস প্রধান উপদেষ্টা, তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করতেছে, আবার আওয়ামী লীগের ওই যে মিথ্যা মামলা না, কিন্তু একেবারে সঠিক মামলা একরামুজ্জামানের বিরুদ্ধে, তারপরেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেছে। কিন্তু জামাতি ইসলামীর বিরুদ্ধে
এই যে প্রার্থীরা এদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলার কারণে তারা নাকি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, তাদের নমিনেশন বাতিল। কিন্তু জনগণ তো জানে দেশের আইন সবার জন্যই সমান। তারেক রহমানের জন্য যা হওয়ার কথা, জামাতে ইসলামীর জন্যও তো তাই হওয়ার কথা, ইউনূসের বেলাও যা হওয়ার কথা, জামাতে ইসলামীর এই প্রার্থীদের বেলাও তো তাই হওয়ার কথা। দেশের মানুষ তো জানে দেশের আইন সকল নাগরিকের জন্য সমান। কিন্তু এখানে তো দেখলাম না যে সমান। যে ইউনূসের মামলা যদি বাতিল হইতে পারে তাহলে তাদেরটা কেন থাকলো? হ্যাঁ, ইউনূসের মামলা যদি বাতিল হয়, ইউনূস যদি প্রধান উপদেষ্টা হইতে পারে, তারেক রহমানের মামলা যদি বাতিল হয়, তারেক রহমান যদি প্রতিদ্বন্দ্বী হইতে পারে, তাদের মামলা কেন বাতিল হইল না? আবার তারা মামলা প্রতিদ্বন্দ্বিতা কেন করতে পারবেন না? হ্যাঁ, আর আইন ওই যে বললাম যে বিশেষ বিবেচনায় তো আইন আপনারা ভঙ্গ করেন। আচ্ছা, বিশেষ বিবেচনায় তারেক রহমান ভোটার হইতে পারলে, বিশেষ বিবেচনায় তাহলে কেন জামাতি ইসলামীর লোকেরা নির্বাচন করতে পারবে না? কারণ এখানে কথা আছে বিশেষ বিবেচনা। আচ্ছা, তারেক রহমান বিশেষ বিবেচনা কেন? তারেক রহমান বিএনপির প্রধান এবং তিনি প্রধানমন্ত্রী হইতে পারেন এরকম লোক, জনপ্রিয়, তাই না? বিশেষ বিবেচনা। এখন বিশেষ বিবেচনা তো এই জায়গায় জামাতের ক্ষেত্রেও, যে জামাত তো এখানে বিএনপির বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী, এবং সেই জামাতে ইসলামীর প্রার্থীদের যদি প্রার্থিতা বাতিল হয়, তাহলে কোনো কোনো আসনে যদি প্রতিদ্বন্দ্বিতা না হয় এই প্রার্থিতা বাতিলের জন্য, তাইলে তো নির্বাচনটা সুষ্ঠু হইল না। নির্বাচন সুষ্ঠু হওয়ার শর্ত হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়া, কিন্তু এখানে তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হইলে তাইলে তো নির্বাচনটা আলটিমেটলি সুষ্ঠু হইল না। সুষ্ঠু নির্বাচন না হইলে তাহলে তো সমস্যা। এবং কেন অংশগ্রহণমূলক হবে না? কারণ জামাতি ইসলামীর ওই আসনগুলিতে যদি প্রার্থিতা বাতিল হয়, তাহলে জামাতি ইসলামীর যারা ভোটার তারা তো ভোট দিতে যাইব না। ভোট দিতে না গেলে তাইলে যে পরিমাণ ভোট কাস্টিং হওয়ার কথা, সেই পরিমাণ ভোট কাস্টিং তো হইব না। যদি না হয় তাইলে কেমনে বলবেন যে এটা সুষ্ঠু নির্বাচন? হ্যাঁ, কেমনে বলবেন? সন্তোষজনক ভোটার যদি কেন্দ্রে ভোট দিতে না যায়, যাইব না তো। কারণ তাদের প্রার্থী নাই, তারা কেন ভোট দিতে যাইব না। যেখানে সেখানে ভোট কাস্টিং না হইলে সুষ্ঠু নির্বাচন হইব না। কেমনে তাইলে সুষ্ঠু নির্বাচন করবেন? নাকি সুষ্ঠু নির্বাচন দেখার দরকার নাই, কোনো রকম বিএনপির ক্ষমতা দিয়া উদ্ধার হইতে পারলেই বাঁচে, তাই তো? ফাইজলামি বাদ দেন, এগুলি কোনো কিছু করা যাইব না। নির্বাচন সুষ্ঠু হইতে হইব, জামাত বিএনপি সবাই অংশগ্রহণ করব, কোনো অজুহাত চলব না, এবং প্রার্থিতা ফিরায় দিতে হইব, এবং সবাই ভোট কেন্দ্রে যাইব। এবং নাইলে এই নির্বাচন কমিশনের ব্যাপারে জামাতি ইসলামীর উচিত এই নির্বাচন কমিশনের ব্যাপারে একটা আন্দোলন গড়ে তোলা এবং বাতিল চাওয়া। এবং আমি যতদূর শুনছি যে কমিশনার তিনি নাকি একটু বিএনপিপন্থী, বিএনপির সাথে তিনি নাকি একটু বেশি ঘনিষ্ঠ রাখেন, এরকম পর্যায়ের একজন ব্যক্তি। আমি বলি জামাতি ইসলামীর উচিত এই লোকের পদত্যাগ চাওয়া এবং নির্বাচন কমিশন বাতিল চাওয়া, নতুন নির্বাচন কমিশন দেওয়া, নাহলে নির্বাচনই বাতিল চাওয়া। নির্বাচনই যদি সুষ্ঠু না হয়, ইঞ্জিনিয়ারিং হয়, এই নির্বাচন তো সুষ্ঠু না। যদি না হয় তাহলে কিসের নির্বাচন? ফাইজলামি চোদাইতাছেন, এসব খারাপ কথা বলতে হইল, কিন্তু ফাইজলামি বাদ দেন। সবাই অংশগ্রহণ করুক, সবাই প্রতিদ্বন্দ্বিতা করুক এবং তাদের প্রার্থিতা ফিরাইয়া দেন। ইনকিলাব জিন্দাবাদ।